আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে প্রথম মঞ্চস্থ করতে চলেছি মাত্র একদিনের ব্যবধানে। তাই তো মহামান্য সদস্য মন্ডলী পালাখানের মধ্য যদি নাচে গানে তাহলে শুরু কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে সকলে নিজ গুণে ক্ষমা করে দেব। তাই ডাক্তার সিং সরকার রচিত রামকৃষ্ণ মাহাতো পরিচালিত এবছর নতুন নৃত্যনাট্যমালা পালাখানে নাম দেওয়া হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠিরের নরকুদর্শন। তাই ওদিকে চলছে সেই কুরুক্ষেত্রের মহারণ। কেউ কৌরবদের হয়ে আবার কেউ পাণ্ডব হয়ে সেই মহাকুরুক্ষেত্রের যুদ্ধে শত শত মহাদেব যোদ্ধা প্রাণে আহুতি দিয়েছে। আর সেই যুদ্ধে জয় হয়েছিলেন পঞ্চ পাণ্ডবগণ। তাই তো তাদের সেই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ও দ্রৌপদী তারা সমস্ত সংসারের মায়া ত্যাগ করে সেই হস্তিনাপুর ও খান্ডপ্রস্থ ছেড়ে তারা স্বর্গযাত্রায় চলে যান। কিন্তু স্বর্গযাত্রা যাওয়ার সময় সেই সময়ের পর্বত থেকে পড়ে পড়ে তারা সকলে মৃত্যুবরণ করে। তাই তো তাদের সে স্বর্গ করে একা সহসরে গিয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। তাই ওদিকে সমস্ত জগৎ সঙ্গে নারায়ণ ও সঙ্গে হস্তিনার যুবরাজ দুর্যোধন তারা আগমন করছে সেই স্বর্গপুরের দিকে। Presented by Purulia Plus. আনন্দে দেখো বরে বরে অতরা করে না অবনা ওই দিন সর্বপুরে দেখো দেব আনন্দে দেখো অতরা করে না অবনা এ ভাই সঙ্গে লয়ে এই দুর্যোধন আর সঙ্গে লয়ে এই দুর্যোধন এই একত্র দেখো সর্বপুরে এদারে কত একত্র সবে এ ভাই একত্র সবে সর্বপুরে সেই স্বর্গপুরের দিকে আনন্দে দেখো
अच्छा 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 এদিকে সঙ্গে সঙ্গে দূরে পড়ে উঠলেন অসিতে ভবন অসিতে ভবন নিজের আচরণ গ্রহণ করে গ্রহণ নিজের যে আসন করুন গ্রহণ। আর এতক্ষণে সমস্ত দেবগণ নিজের আচরণ গ্রহণ করলে। আর ওদিকে দেব সভাই মহারাজ যুধিষ্ঠির সশরীরে আগমন করছে। ভাই খসিলামি পাতা ওই আমার নামি দিল মনে রাখা ভাই ধরলামি এখানে মাতা ওই আমার নামি দিল মনে রাখা অবর খায়ে আমি মরিব সাধনা ভাবে তীর আশা পূরণ হইল। দর্শক মন্ডলী ইন হলেন সেই ধর্মরাজ যুধিষ্ঠির। আর এই ধর্মরাজ যুধিষ্ঠির সেই স্বর্গপুরে আগমন করছে। তাই যখন ধর্মরাজ যুধিষ্ঠির ভূমিকায় নৃত্যনাট্য মহান মঞ্চে ছৌ নৃত্য করে দেখাবেন। উনি হলেন কাশীর যুবক সংঘ ছৌ সম্প্রদায়ের নৃত্য পরিচালক নৃত্য শিল্পী ডাক্তার সিং সরদার।
বললাম দেবগণ, একই আমি কাকে দেখি স্বর্গপুরে, এই স্বর্গপুরে আমি কাকে দেখেছি? একই দুর্যোধন, এই মহাবলী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্য আগমন করেছে? বলুন 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 দেবগণ বলুন, এদের মধ্যে কি স্বর্গরাজ্যের স্থান আছে? সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠলেন, শোনো শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির শোনো, এই দুর্যোধন মর্তধর্মে মহাপাপী হলেও তার পাপকর্মের ফল ভোগ করে এই নরক যন্ত্রণা সহ্য করে এখন স্বর্গরাজ্য লাভ করেছে। তাই তো তুমি এখন আসন গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি এখন আসন গ্রহণ করো। কি না না প্রভু না, আমি মহাভাবের সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যুকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছে, আমি তার সাথে কখনো আসন গ্রহণ করতে পারি না প্রভু, আমি আসন গ্রহণ করতে পারি না। শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির শোনো, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন দুর্যোধন সেও তো তোমার নিজের ভাই, তাই তো যুধিষ্ঠির তুমি তাকে গ্রহণ করো। যুধিষ্ঠির তুমি তাকে গ্রহণ করো। না না প্রভু, আমি তা পারি না প্রভু, আমি তা পারি না। যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে, তুমি আমার ছোট্ট ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা কোথায়? কোথায় আমার স্ত্রী দ্রৌপদী? হাই বাকি সমস্ত পাণ্ডবেরা কোথায়? আমি তাদের দেখতে চাই প্রভু, আমি তাদের দেখতে চাই। শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে। কি নরকে? কেন প্রভু কেন? এ তো অন্যায় প্রভু, এ তো অন্যায়। এক মহাবলী দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে, তবে পাণ্ডবেরা কেন পারে না প্রভু? তবে পাণ্ডবেরা কেন পারে না? যুধিষ্ঠির, মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ কাজ করে, আর সেই পাপের জন্য সকলকে একবার নরকে যেতে হয়। কি প্রভু, তবে তবে আমি এই স্বর্গরাজ্যের থেকে আমি কি করবো প্রভু? আমি স্বর্গরাজ্যে থাকবো না প্রভু, আমি সেই নরকে যাবো। আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার সমস্ত ভাইরা তারা কেমন আছে। তবে তাই হবে, তাই হবে যুধিষ্ঠির, তবে তাই হবে। তুমিও নরক দর্শন করে এসো, আমি এক্ষুনি দেবদূতদের ডেকে পাঠাচ্ছি। আদেশ করুন প্রভু, কোথায় যেতে হবে, কিবা কার্য করিতে হবে আমার? সন্ন্যদূতগণ, যাও যাও, তুমি বলতে এই ধর্মাযুধিষ্ঠিরকে নরকে নিয়ে যাও, এই হলো আমার আদেশ। তাই হবে, তাই প্রভু, তাই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাই, আমি যাই সেই ধর্মাযুধিষ্ঠিরকে নরকে নিয়ে যাই। শোনো দেবগণ, চলো শোনো দেবগণ, চলো কিন্তু আমরা সেই নিজ নিজ আলোয় করি গমন। তাই তো মাননীয় ছোট তুমি দর্শক মন্ডলী, এতক্ষণে যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে গেলেন সেই পাতালের উদ্দেশ্যে। আর ওদিকে মন্ত্রভাবে পাণ্ডবরা স্বর্গযাত্রার সময় অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজ দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষিত না ভালো থাকা সত্ত্বে সেই ধৃতরাষ্ট্রের অরজাত সন্তান যদুসূকে সে রাজ দায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায়, অবিচার, মিথ্যা বই ভরে ওঠে। হিংসা মনোবৃত্তি নিয়ে জীবন কাটে থাকে প্রজারা। শুধু প্রজাদের মনে নয়, সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জন্ম নেই। রাজ পরিবারে রাজকন্যার নিত্য নিত্য সুরাপান করে পানশালায় রাজ যাপন করেন। তাই এতক্ষণে ওদিকে নিত্যদিনের মতো আজকেও সমস্ত রাজকন্যারা
সে পানশালার দিকে ছুটে চলেছে। পাখি রে এটা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বলে এটা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া অরয় পাখিয়া এই বড়টাকে শুনিয়া অরয় পাপিয়া এই বড়টাকে শুনিয়া দিবানি শিখিয়া এ জলে রে এটা কৃষ্ণায়ার পিয়া পিয়া বলে এ বলে কৃষ্ণায়ার পিয়া পিয়া বলে কৃষ্ণা প্রিয়া প্রিয়া বলে বলে কৃষ্ণা প্রিয়া প্রিয়া বলে ও তোমরা কুঞ্জ সাজাও আজ আমার বাবা আসিতে পারি তোমরা কুঞ্জ সাজাও তোমরা মঞ্চে সাজাও আজ আমার বাবা আসিতে পারি এই উদাসন পড়বে না আসবে দিনে গেলাম দেখতে সবাই মন চাইছে সখী আসবে নদী ঘাটে দেখতে সবাই মন চাইছে উদাসন করবে না আসবে দিয়ে গেলাম দেখতে সবাই মন চাইছে সখী আসবে নদী ঘাটে দেখতে সবাই মন চাইছে তোরা দেখো বয়াসিয়া কমলা নিত্যমণি ভঙ্গিয়া ভঙ্গিয়া তোরা দেখো বয়াসিয়া কমলা নিত্যমণি ভঙ্গিয়া ভঙ্গিয়া এই পালকিতে চলে যায় যাইবে সরণি মন মরে যায় পালকিতে চলে যায় যাইবে সরণি মন মরে যায় এই কাল জলে গুজরাতলি তুমলে সদা পাও আজ সারা নয় কাল সারা পাই দরস কাল জলে গুজরাতলি তুমলে সদা পাও আজ সারা নয় কাল সারা পাই দরস আজ আমরা সুরাপানের ইচ্ছা নেই বোন আজ আমাদের সুরাপানের ইচ্ছা নেই তাই তো বোন
নিত্য নিত্য সুরাপান করে এই রূপ যৌবনটা ভাটা পড়ে গিয়েছে। আর নয় বরং আমরা আজকে একটি খেলা খেলবো। তাই তো বোন এই রাস্তা দিয়ে যে প্রথমে বেরোবে আমরা তার কাছ থেকে কোর আদায় করবো। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো দিদি। তবে দিদি যদি আমাদের এই কোরআনের কথা যদি মহারাজ জানতে পারে তাহলে কি হবে দিদি? ওরে বোন, এই কোরআনের কথা তোমরা বলছো, এই কোরআনের কথা একটা কাব্য কেউ টের পাবে না। তাই তো মহারাজ তো দূরের কথা। তবে দিদি আমরা তাহলে এখানে একটু বিশ্রাম করি, তাই না? হয় হে বোন, তাই কবি। এসো বোন, এসো আমরা খানিকক্ষণ এখানেই বিশ্রাম করি। তাই তো মানবের শ্রমিক এবং দর্শক মন্ডলী, এদিকে সমস্ত রাজকন্যারা ছলনা করার রসিকতা করার জন্য কোরআনের জন্য অপেক্ষায় করতে রইলেন। আর ওদিকে সেই পত্নী কন্যার দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া নিজ মৃত স্বামীর সঙ্গে পাগলামি হয়ে তিনি সেই নিজ গৃহের দিকে আগমন করছে। কত আমায় কাদা আমায় কাদা স্বামী আমার সেই কুরুক্ষেত্রের মহারণে তুমি আমায় ছেড়েছিলে বলে আমি কিভাবে থাকি বলো না? তুমি ছাড়া যে আমার মনে শূন্য লাগে স্বামী। অপবিত্রতা, তুমি আমায় কি যন্ত্রণা দিলে দয়াল? এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না দয়াল, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আর কতকাল তুমি কাদারে অবয়ার, কতকাল তুমি কাদারে অববিদ্ধতা নারীর জন্য কেউ স্বামীর জন্য ঠাকুর এই নারী জন্য এত কষ্ট দেওয়ার সেই কুরুক্ষেত্রের মহারণে আমার স্বামীকে তুমি ছেড়ে দিলে আমি কিভাবে থাকবো দয়াল? আমি কিভাবে থাকবো? এই তো বোন আমরা দেখতে পাচ্ছি সেই ভর্তি এই জনবিধবা নারী আমাদের দিকে এসছি। তাই তো চলো বোন, আমরা আর বিলম্ব করবো না, আমরা তাকে জিজ্ঞেস করবো সেই কোথা হইতে আগমন তব ভেতরা, আমরা তাকে জিজ্ঞেস করবো। দাঁড়াও, এই পদ্ধতি উপরে যাতায়াত করো। তুমি কি কোনদিন এই পদ্ধতি যাতায়াত করো? তুমি কি কোনদিন এই পথির কর দিয়েছ? তোমরা কি কথা বলছো? আমি কোনদিন কর দিই? আমি তো এই রাজ্যের একজন বাসিন্দা, তাহলে কেন আমায় কর দিতে হবে বলো না? ওরে তুমি জানো না? তুমি কি জানো না? তুমি রাজ্যেরই হও বা অন্য রাজ্যেরই হও, তোমায় কিন্তু আমাদের কর দিতে হবে। এ কি বলছো রাজকন্যা? কি কথা বলছো তোমরা?
তোমরা ফাঁকি নারীর অঙ্গরাজ্যের হয়ে তোমরা আমায় করে দিচ্ছি কেন? আমার কাছে কোনো স্বর্ণ মুদ্রা নেই। আমি কিভাবে তোমাদের করে দেবো? না, সে আমরা কিছু জানি না। কে রাজ্যের হোক অন্য রাজ্যের হোক, তোমায় কিন্তু আমাদের কর দিতেই হবে। রাজকন্যা, আমি যে অঙ্গরাজ্যের স্ত্রী, তাই তো আমি তোমাদের কর দিতে পারবো না। তোমরা আমায় ছেড়ে দাও না রাজকন্যা, তোমরা আমাদের ছেড়ে দাও না। একই বলছে না আমাদের ছেড়ে দাও, বলছে না আমাকে ছেড়ে দাও, আমি করে দিতে পারবো না। কিন্তু না, তা হবে না নারী। এই রাজ্যের হোক অন্য রাজ্যের হোক, তোমায় কিন্তু আমাদের কর দিতে হবে। রাজকন্যা, আমায় ছেড়ে দাও না রাজকন্যা। আমার কাছে আমি সত্যি বলছি রাজকন্যা, আমার কাছে কোনো স্বর্ণ মুদ্রা নেই। তোমরা আমায় ছেড়ে দাও না। কি বলছো তুমি? তোমার কাছে স্বর্ণ মুদ্রা নেই? তুমি অঙ্গরাজ্যের স্ত্রী। ওরে বোন, এই অঙ্গরাজ্য যে কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল, আর এই অঙ্গরাজ্য যে কৌরবদের পক্ষ হয়ে আমাদের পিতা বনবাসে পাঠিয়েছিল, সমস্ত বংশ আমাদের ধ্বংস করে পরিকল্পনা করেছিল। ও, তুমি তার স্ত্রী? ওরে বোন, এই নারীকে কিন্তু ছেড়ে দেওয়া চলবে না। আমাদের পিতা অত্যাচারী আমরা চরম নেব প্রতিশোধ। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো দিদি, তুমি ঠিক কথাই বলেছো। আজ আমাদের পিতা অত্যাচার আমরা নেব চরম আমি প্রতিশোধ। রাজকন্যা, তোমরা কি কথা বলছো? কুরুক্ষেত্রের যুদ্ধ অঙ্গরাজ্যবদ্ধ হয়ে গেছে, সমস্ত কৌরবদের পরাজয় হয়েছে, তোমরা জয় লাভ করেছো। এখন আমি অঙ্গরাজ্য শোক ভুলতে পারছি না। আর এখন তুমি আমার কাছ থেকে কর নেবে? না, আমার কাছে কিছু নেই। আমায় ছেড়ে দাও না গো, তোমরা আমায় ছেড়ে দাও না। নেই বললে আমরা কিচ্ছু জানি না। তোমায় কর দিতে হবে, নতুবা তুমি এই রাজ্য থেকে বের হয়ে যাও। রাজকন্যা, তুমি তাই থেকে রাজকন্যা, আমি রাজ্য ছেড়ে কোথায় যাবো? আমি যে বিধবা নারী, না, আমি রাজ্য ছেড়ে যেতে পারবো না। তাই তো রাজকন্যা, আমি তোমার পায়ে ধরে বিনতি করি। আমি কোথায় যাবো? তাহলে আমি নগর গিয়ে ভিক্ষে করবো। সেই ভিক্ষ লইয়া আমি তোমাদের করে দেবো। সেই ভিক্ষ লইয়া আমি তোমাদের করে দেবো। এই ভিক্ষা আমি করের জ্বালায় বসইতে না। শিক্ষা দাও গো শিক্ষের জ্বালা সইতে নারী। আমি কিছু শিক্ষে দাও না গো। আমার যদি তোমরা শিক্ষে না দাও, তাহলে রাজকন্যারা এই রাজ্য থেকে আমায় চালিয়ে দেবে। আমি কোথায় যাবো বলো না গো? আমি যে অসাধা নারী, আমি থেকে বিধবা নারী, সেই কুরুক্ষেত্রের মহারণী আমার স্বামী যুদ্ধে প্রাণ আহুতি দিয়েছি। তাই তো আমি তোমাদের কোলের করে বিনতি করি, একটি শিক্ষে দাও না গো, আমার একটি শিক্ষে দাও না।
জীবনের আর তুমি প্রভু আমার প্রণাম জানাই তোমার চরণে তোমার আর তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণে তোমার অবিধি কোন পাপ পাবি কোন দোষ দোষী রে কোন পাপ পাবি রে একই রে বিচার বিধি একই রে বিচার একই রে বিচার কোন দোষ দোষী রে কোন পাপ পাপি রে আমি কোন দোষ দোষী রে কোন পাপ পাপি রে একই রে বিচার বিধি একই রে বিচার বিধি একই রে বিচার দাদা দাদা রাজকন্যা আমি আজ নগরে নগরে কি করে আমি যে দেখতে পাচ্ছ না আমি তোগুলো স্বর্ণ মন্ডা নিয়ে এসেছি কই দেখি দেখি দাও দাও কই দেখি 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 এই কিছু স্বর্ণ মধ্যে হবে না এই কিছু স্বর্ণ মধ্যে হবে না রাজকন্যা এই কিছু স্বর্ণ মধ্যে হবে না তুমি আরো দিয়ে ভাই আমি দাঁড়াও একই রাজকন্যারা এ তোমরা কি করছো একজনের প্রতি হারা স্ত্রীকে তোমরা এইভাবে অত্যাচার করছো তোমরা জানো আমি কি আমি হলাম মহামণি ব্যাসদেব তাই তো আমি তোমাদের দর্শন করতে এসেছিলাম কিন্তু তোমাদের যা দেখলাম তা অবশ্যই নিন্দাময়ী একই মণিবর কিসের নিন্দাময়ী আমরা তো করছি মাত্র সঙ্গে সঙ্গে ব্যাসদেব বলে উঠলেন ওরে কন্যা ওরে রাজকন্যা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যখন এই রাজ্যে ছিলেন তখন এই রাজ্যে কোন প্রজাকে কর দিতে হতো না আর তোমরা একজন বিধবা স্ত্রীর কাছে তোমরা করে নিয়েছ আমি তোমাদের এই মধ্যে আমাদের ক্ষমা করে দিন মণিবর আমাদের ক্ষমা করে দিন আমরা না জেনে বুঝি অনেক বড় ভুল করেছি মণিবর আমাদের 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 ক্ষমা করে ওই রাজকন্যা তোমার এই মুহূর্তে আমার সর্বদিকে তোমার গ্রহ প্রস্থান নতুবা আমাদের অনুষ্ঠান দেবো চলে যাও আমার সুপ্রিয়া কাঁদিস নে মা তুই চিন্তা করিস না তোর স্বামী মহা সুখী আছে শুধু তোর স্বামীর
যতজন এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে বীর গতি লাভ করেছে তারা সবাই নিজ নিজ লোকে মহান সুখী আছে। তাই তো চল চল চলো সুপ্রিয়া, চল আমার সঙ্গে আমার কুটিরে চলো। এই পাপ রাজ্যে তোমায় থাকতে হবে না। চলো চলো এই মুহূর্তে আমাদের কুটিরের দিকে আমরা করি গমন। তাই তো আমার ওই ছবি তুমি দর্শক মন্ডলী, ওদিকে ভীম, অর্জুন, নকুল, সহদেব ও দ্রৌপদী তারা সমুদ্র পর্বত থেকে পড়ে পড়ে সকলেই মৃত্যুবরণ করেছে। তাই তো ওদিকে তাদের মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এতক্ষণ সেই নরকের দিকে আগমন করতে চলেছে। না ওরা চিত্রগুপ্ত এই লিখেছেন খাতা, ওরা চিত্রগুপ্ত এই লিখেছেন খাতা, এই হলে হবে না। এই শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলেন, কি আমরা কোথায় এসে পড়লাম, আমরা কোথায় এসে পড়লাম? চারিদিকে পচা গোড়া গন্ধ, লক্ষ লক্ষ মানুষের কান্নার স্বর ভেসে আসছে আমাদের এখানে। এ তো নরক। ওরে ভাই, ওরে ভাই, আমরা কি পাপ করেছি যে আমাদের নরকে আসতে হলো? বলো ভাই বলো, আমরা কি পাপ করেছি ভাই? আমরা কি পাপ করেছি? সঙ্গে সঙ্গে কি বলে উঠলেন, জানি না ভাই, আমরা জানি না, আমরা কিছুই জানি না। আমরা এই অপেক্ষা করবো সেই মহারাজ জমি, ওদিকে তো মহারাজ যমরাজ, আমরা তাকে জিজ্ঞেস করবো যে আমরা মধ্যস্থানে কি আমরা পাপ করেছিলাম, স্বর্গ রাজ্য থেকে আমাদের নরকে আসতে হলো। চলো ভাই, চলো ভাই চলো, আমরা খানিকক্ষণ সেইখানে একটু বিশ্রাম করি। ভাই চলো। চিত্রগুপ্ত লিখেছেন খাতা, ভালো হবে না শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না, শেষ বিচারের হাইকোর্টে লোবা মেলে না। চলো ভাই চলো, ওইখানে আমরা খানিকক্ষণ বিশ্রাম করবো। ওদিকে 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 যমরাজ রাজসভা আগমন করবে, তাই তো আমরা বিলম্ব করবো না ভাই। চলো ভাই চলো, চলো ভাই, আমরা খানিকক্ষণ আমরা বিশ্রাম করবো। আর ওদিকে সূর্যপুত্র যমরাজ, শ্রী জমালুর দিকে আগমন করতে চলেছে। কি হলো আমার, কি আর জনমের সাজা, কি
হলো ভাই আর নামে নিরতনা এই কারণে রাধা অকুল রাখিতে হলো ভাই আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি ভাই আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি কি বদলায় ফুল অমলা সখী অবদলায় ফুল অমলা অকুল রাখিতে হল কি অকুল রাখিতে হল অজলা অকুল রাখিতে হল অজলা সরদার
কোথায় রইলে বন্ধু তোকে আজি মনে পড়ে কোথায় রইলে বন্ধু তোকে আজি মনে পড়ে আরে দিলে আনমনা বলকে মানা করেছে আরে দিলে মানা করেছে তোকে আজি মনে পড়ে কোথায় রইলে বন্ধু তোকে আজি মনে পড়ে আগে কত আসতে যাচ্ছ ভাবছিল দুজনাতে আগে কত আসতে যাচ্ছ ভাবছিল দুজনাতে গায়ের পর লোক না করে আলী বদল গায়ের পর লোক না করে আলী বদল বলি সাদা খানায় তো বলতে বলি সাদা খানায় তো এখন বিহার করে কত ভালোবাসি করেছি তোকে কত ভালোবাসি করেছি মনে হলে চোখে চলে ঈদের কাজ মনে হলে চোখে চলে ঈদের কাজ এখন বিয়া করে সতন বহু পায়ের Bye.
ধরে না মদন আমি প্রেমের গাহাবো এ বন্ধু আমি পরিমাণে কান ধরে না মদন পরিমাণে কান ধরে না মদন আমি প্রেমের গাহাবো এ বন্ধু গাহাবো সঙ্গীতা ধরে না গোলাপের বনে নাই আমি দিয়া আমার দিকে সুন্দর ধরে না গোলাপের বনে নাই আমি দিয়া আমার দিকে সঙ্গে ভীম বলে উঠলেন এদিকে সঙ্গে সঙ্গে ভীম বলে উঠলেন একি মহারাজ কি মহারাজ আমাদের এখানে আমাদের নরকে আনা হয়েছে মহারাজ আমাদের কেন কেন হয়েছে বলুন বলুন মহারাজ বলুন আমাদের খুলে বলুন ওরে ভীম ওরে ভীম তোমরা সকলে পাপ কাজ করেছো তাই তো তোমাদের এবার দণ্ড পেতে হবে তাই তো তোমাদের এবার দণ্ড পেতে হবে কি কথা বললেন মহারাজ আমরা পাপ করেছি না না মহারাজ না আমরা কখনো পাপ করি না আমরা সবসময় সত্যের পথে চলেছি সত্যকে আমরা গ্রহণ করেছি আমরা কখনো পাপ করতে পারি না মহারাজ আমরা কখনো পাপ করতে পারি না তোমরা পাপ করতে পারো না এ তুমি কি কথা বলছো এ তুমি কি কথা বলছো কোথায় কোথায় চিত্রগুপ্ত কোথায় আমার চিত্রগুপ্ত এসো এসো চিত্রগুপ্ত এসো তাই তো চিত্রগুপ্ত তুমি তোমার খাদ্য থেকে বলো চিত্রগুপ্ত তুমি তোমার খাদ্য থেকে বলো এই পঞ্চ পাণ্ডবরা একে একে তারা কি পাপ করেছে সে মহারাজ তাই কবি বলুন বলুন মহারাজ বলুন আপনি বলুন কে কে কি পাপ করেছে আপনি আমায় বলুন আপনি আমার নাম বলুন মহারাজ আমি আপনাকে এক্ষুনি বলে দেব এই চিত্রগুপ্ত তাহলে প্রথমে বলো প্রথমে তুমি বলো এদের মধ্যে সহদেব কি পাপ করেছে বর্তমানে মহারাজ 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 সহদেব নয় মহারাজ প্রথমে হয়েছে মহারাজ সেই দ্রৌপদী তিনি তো এক নারী হ্যাঁ চিত্রগুপ্ত তুমি ঠিক কোথায় বলেছো বলো বলো চিত্রগুপ্ত বলো সেই দ্রৌপদী বর্তমানে কি পাপ করেছে মহারাজ মহারাজ এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে তাই তো সব ভালোবাসা হলো তার অপরাধ এই অসব ভালোবাসা হলো তার মহাপাপ ওরে দুর্গণ তোমরা এই দ্রৌপদীকে মারতে মারতে সেই বৌদ্ধ নদীর তীরে ফেলে না চিত্রগুপ্ত চিত্রগুপ্ত তুমি তোমার খাদ্য থেকে বলো চিত্রগুপ্ত
কি পাপ করেছি মর্তধামী। মহারাজ মহারাজ এই সদেব সব সময় নিজের জ্ঞান নিয়ে অহংকার করত, নিজেকে সর্বজ্ঞানী বলে ভাবত। এই ত্রিভুবনে কেউ সর্বজ্ঞানী নয়, তাই তো এই সর্বজ্ঞানী ভাবার মহাপাপ করেছে সহদেব। তাই তো বলুন বলুন মহারাজ, এই সহদেবের কি শাস্তি পাওয়া দরকার? ওরে দুর্গণ, ওরে দুর্গণ, তোমরা এই সহদেবের মস্তকে সহস্র বছর দিয়ে বা বড় আঘাত। তুমি তোমার খাতে থেকে বলো চিত্রগুপ্ত, এই নকুল কি পাপ করেছে সেই মর্ত ভাবে। মহারাজ মহারাজ এই নকুল নিজের রূপ যৌবন নিয়ে অহংকার করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় রূপবান ব্যক্তি বলে গণ্য করতো মহারাজ। তাই তো রূপবান গণ্য করার অপরাধ বোন মহারাজ, তাকে কি শাস্তি পাওয়া দরকার? ওরে দুর্গণ, ওরে দুর্গণ, তোমরা এই নকুলকে শিমুল গাছে বেঁধে বেত্রাঘাত করো। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, তুমি তোমার খানে থেকে বলো চিত্রগুপ্ত, এই অর্জুন কি পাপ করছি মর্তধামী। মহারাজ মহারাজ এই অর্জুন সব সময় শত্রুরাজের গর্ব করত, নিজেকে সব থেকে বড় ধনুর্ধর বলে অহংকার করত এবং অন্যান্য ধনুর্ধরদের তুচ্ছ মনে ভাবত। এই অর্জুনের কারণে একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ। বাহ, চমৎকার চমৎকার হয়ে তুমি অর্জুন, আর চমৎকার তোমার বীরত্ব। এই তোমার বীরত্ব, এ তোমার বীরত্ব নেই অর্জুন, এ তোমার মহাপাপ। ওরে দুর্গণ, ওরে দুর্গণ, এই অর্জুনকে তোমরা 28 কোটি ফুলফুটন্ত জলে ডুবিয়ে দাও। চিত্রগুপ্ত, তুমি তোমার খানকে বলো চিত্রগুপ্ত, এবার ভীম কি পাপ করছে সেই মর্তধামী। মহারাজ মহারাজ এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধার চিন্তা করতেন না মহারাজ। কেউ ক্ষুধার্ত থাকলেও তার কথা কখনোই মনে ভাবতেন না, শুধু নিজের উদরপন্থীর কথা সবসময় ভাবতেন, আর সবসময় নিজের কথা ভাবার জন্য হয়েছে তার মহাপাপ। ওরে দুর্গণ, ওরে দুর্গণ, এই ভীমকে তোমরা এই ভীমের শরীরে, এই তোমরা ভীমের শরীরে গৌরব লোহা দণ্ড আঘাত করে, তাতেও যদি না হই তবে উল্টো দিক থেকে আড়িতে আঘাত করো। আমার ভাইদের তোমরা ভাবে শান্তি দিচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের ভাইদের, ছেড়ে দাও, নতুবা আমি তোমাদের বন্ধ করিব। একই ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি গো আমার বন্ধ ছেড়ো, তাহলে ধ্বস্ত করো দেখি কার হতে কত শক্তি।
যুদ্ধ বন্ধ করো, তোমাদের এই রণ বন্ধ করো। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠলেন, মহাদেব মহাদেব, আমার সম্মুখে আমার ভাইদের উৎপাদন আমি সহ্য করতে পারি না মহাদেব, তাই তো বাধ্য হয়ে আমি যমরাজের সাথে রণ করতে বসেছি। সঙ্গে সঙ্গে যম বলে উঠলেন, মহাদেব, সঙ্গে সঙ্গে যম বলে উঠলেন, মহাদেব, আমি আমার কর্ম করছি মাত্র, এতে আমার কিছুই অপরাধ নেই। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বলে উঠছে, বুঝেছি বুঝেছি, ওরে যুধিষ্ঠির, তোমার ভাইয়েরা সকলে পাপ কাজ করেছিল বলেই তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর আগে কৌরবরা নরক যন্ত্রণা ভোগ করে স্বর্গে গিয়েছে, এবার তোমরাও নরক যন্ত্রণা ভোগ করলে। ওরে যুধিষ্ঠির, তুমিও কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় মিথ্যা কথা বলেছিলে, তাই তো তোমাকেও নরক দর্শন করতে হলো। মনে রেখো যে পাপ করবে তাকেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো তোমাদের নরকে যন্ত্রণা ভোগ করা হয়ে গেছে। এবার চলো আমি তোমাদের সেই স্বর্গরাজ্যে নিয়ে যাই। বল বল হরি, বল হরি বল হরি, বল বল হরি, বল হরি বল রে, আর বল বল হরি, বল হরি বল রে, বল বল হরি, বল হরি বল রে, বল বল হরি, বল হরি বল রে, হরি বল হরি, বল হরি বল রে। ব্রজবর্ণী চলে হরি, হরি ব্রজবর্ণী চলে হরি, হরে আনন্দ নব ধনু, আনন্দ নব ধনু দেবপতি। ব্রজবর্ণী চলে হরি, হরি ব্রজবর্ণী চলে হরি, হরে আনন্দ নব ধনু দেবপতি। ব্রজবর্ণী চলে হরি, হরি ব্রজবর্ণী चले हरि, दोस्ता हमारा सारे जहां दोस्ता हमारा सारे जहां सारे जहां। নমস্কার নিত্যরত্ন মহামন্ত্রী উপস্থিতি মহামান্য সকল সদর্শক মন্ডলী, আপনাদের মহামন্ত্রী আমরা এই পালা সর্বপ্রথম আপনাদের মহামন্ত্রী তুলে ধরেছিলাম। যদি পালাখানের মধ্যে নাচে গানে তালে ঝাঁপে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নিজ ভাই মনে করে ক্ষমা মার্জনা করবেন।